নোয়াখালীতে বন্যায় ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ৪৫০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, বন্যা কবলিত এলাকার সবশেষ পরিস্থিতি জানাবেন। জি, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু নোয়াখালী পানিবন্দী অবস্থায় আছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হলেও ২টা বাজার পর বৃষ্টি কিছুটা কমছে। এখন আকাশ কিছুটা ক্লিয়ার রয়েছে। আকাশ কিছুটা পরিষ্কার থাকাতে মানুষের মনে একটু স্বস্তি ফিল করছে, মানুষ একটু হাঁটাচলা করছে। অন্যদিকে যে সমস্ত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বাড়িঘরে, সে সমস্ত মানুষ কেউ আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন, আবার কেউ স্বজনদের উঁচু বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। আপনাকে যদি আমি একটু দেখাই, আপনি দেখতে পাচ্ছেন নোয়াখালী জেলা শহর মাইজদির এখনো পানিতে অনেক অফিস আদালত ডুবে আছে। এখন এই পানি কিন্তু এখনো কোনো দিকে নামছে না, পানি স্তব্ধ অবস্থায় পড়ে আছে। এভাবে থাকলে কিন্তু আসলে কি অবস্থা হয় নোয়াখালীর। এখন পর্যন্ত জেলা প্রশাসক যেটি জানিয়েছেন, নোয়াখালীতে ২০ লাখের উপরে মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। আপনি কি জানেন যে আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালীতে মোট জনসংখ্যাই হলো ৪০ থেকে ৪২ লক্ষ। এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় আছে। সেক্ষেত্রে নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এই ২০-২২ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। অপরদিকে নদীতেও কিন্তু প্রতিটি সময়ের চাইতে এবার জোয়ারের পানি অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে বেড়িবাঁধ বা থেকে শুরু করে সকল কিছু কিন্তু ভেসে যাচ্ছে। এমতো অবস্থায় কিন্তু আসলে প্রশাসন জোরালোভাবে কাজ করলেও মানুষ আশ্রয়কেন্দ্রে অনেক কম গেলেও কিন্তু মানুষও শঙ্কিত, প্রশাসনের শঙ্কিত। কিন্তু কি হচ্ছে আসলে এই নোয়াখালীর অবস্থায়, এই নিয়ে মানে মানুষের মধ্যে আতঙ্কই কাটছে না। তো সর্বশেষ যে বিষয়টি প্রশাসন আমাদেরকে জানিয়েছেন, ইতিমধ্যে নোয়াখালী জেলা শহর থেকে যে সংযোগ সড়কগুলি বিভিন্ন উপজেলাতে রয়েছে গাড়ি চলাচল, ওই সড়কগুলিতে অনেকটা বন্ধ রয়েছে এবং উপকূলীয় অনেক এলাকাতে কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ইতিমধ্যে অনেকের টেলিযোগাযোগও কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে টেলিযোগাযোগও কিন্তু অনেকটা বন্ধ হওয়ার মতো উপক্রম হয়েছে। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। চৈতি। বাবুল, ধন্যবাদ আপনাকে।